ক্লাসগুলো প্রায় শেষ হয়ে গেছে। হ্যাঁ, আমরা কিছু ক্লাস নিচ্ছি, যে ক্লাসগুলো আমরা আগে নিছিলাম এগুলাই দেখি তোমাদের কিরকম পরিমাণ তোমরা মনে করতে পারো। হ্যাঁ, আজকে আমি পড়াবো না, তোমাদের পড়া শুনবো। স্ক্রিন দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। আচ্ছা, আমাদের একটা প্রথম কোশ্চেন। হ্যাঁ, the young female of 30 presents with solitary nodule in the right side of the thyroid. On examination, 2 cervical lymph nodes are palpable on the same side. তাহলে আমাদের কি ডায়াগনোসিস কি হতে পারে? থাইরয়েড কার্সিনোমা। বা থাইরয়েড কার্সিনোমা হলো অনেক ধরনের। কেমনে থাইরয়েড কার্সিনোমা ক্লাসিফাই করি কেমনে আমরা? How can I classify thyroid carcinoma? There are many forms of thyroid carcinoma, তাই না? তাহলে এইখানে পার্টিকুলারলি কোনটা ডায়াগনোসিস মানে অ্যাপ্লিকেবল? ইয়ং ফিমেল, দেখো 30, হ্যাঁ, ইয়ং, ঠিক আছে, আরো কম। হ্যাঁ, এটা solitary nodule in the right side of the thyroid gland. In addition, there are 2 palpable lymph nodes on the same side, right side. তাহলে probable it is a thyroid carcinoma, but what type of carcinoma? Papillary carcinoma. Good. Papillary carcinoma. কি in favor of papillary carcinoma? What is the point? এখানে যে আছে তার ভিতরে কি পয়েন্টস আছে যে হ্যাঁ এটা papillary carcinoma হতে পারে? young patient, ঠিক আছে। তারপর হলো ফিমেল। নেক্সট what are the points? Palpable lymph node. Palpable lymph node, good. হ্যাঁ, palpable lymph nodes and solitary nodule, ঠিক আছে। তার মানে একটা নোডুল। ক্যান্সার সাধারণত ইউজুয়ালি সিঙ্গেল হয়, ঠিক আছে, মাল্টিসেন্ট্রিক ক্যান্সার হইতে পারে কম। তাহলে দেখো, তাহলে ইয়াং পেশেন্ট, ফিমেল পেশেন্ট, একটা সলিটারি নোডুল, মোস্ট প্রবাবলি এটা সলিড। হ্যাঁ, আর এক্সামিনেশনে সার্ভাইকাল লিম্ফ নোডস আছে, এই কারণে এটা প্যাপিলারি কার্সিনোমা হওয়ার সম্ভাবনা বেশি। তো what 2 other common carcinoma of the thyroid gland? Medullary carcinoma of thyroid. Medullary carcinoma, good, but medullary carcinoma is not follicular cell, ঠিক আছে। follicular cell থেকে আর কি কমন আছে? নেক্সট কমন কি? ফলিকুলার কার্সিনোমা। হ্যাঁ, ফলিকুলার কার্সিনোমা, ঠিক আছে। তাহলে ফলিকুলার সেল থেকে আমরা যদি থাইরয়েড কার্সিনোমা রিভিউ করি, তাহলে আমাদের থাইরয়েড কার্সিনোমা বেনাইন এন্ড ম্যালিগন্যান্ট, ঠিক আছে। among the benign only follicular adenoma, among the carcinoma it may be primary or secondary, ঠিক আছে। secondary carcinomas are from breast, kidney, bones, etc. and primary carcinoma, it can be follicular, from follicular or parafollicular. If it is parafollicular, it is called the medullary carcinoma, and follicular carcinoma, it may be differentiated and undifferentiated. Differentiated carcinoma is papillary carcinoma, follicular carcinoma, and Hardal cell tumor carcinoma. Undifferentiated, এটার নাম কি? অ্যানাপ্লাস্টিক। তাহলে দেখো, আমাদের যদি ক্লাসিফাই করি, সেই প্রথম থেকে আমাদের সব জানতে হবে। এই অলমোস্ট দিস আর দ্য ক্লাসিফিকেশন অফ কার্সিনোমা। আমরা বেনাইন বলবো, ম্যালিগন্যান্ট বলবো, ঠিক আছে। ম্যালিগন্যান্টের ভিতরে ফলিকুলার সেল এন্ড প্যারাফলিকুলার সেল, ঠিক আছে। প্যারাফলিকুলার সেল থেকে কোনো বেনাইন টিউমার হয় না। অ্যাকচুয়ালি ইনফ্যাক্ট অনলি বেনাইন টিউমার ইন দ্য থাইরয়েড গ্ল্যান্ড ইজ ফলিকুলার অ্যাডেনোমা, ঠিক আছে। আর যদি ফলিকুলার সেল থেকে ডিফারেন্সিয়েটেড হতে পারে, আনডিফারেন্সিয়েটেড। ডিফারেন্সিয়েটেড হলো তিনটা, একটা হলো প্যাপিলারি, ফলিকুলার এন্ড হার্ডাল সেল।
And Hardal cell carcinoma is a variety of আসলে follicular carcinoma যে জায়গায় কিছু Hardal cell ঠিক আছে প্রমিনেন্ট থাকে অত আমাদের দরকার নাই ঠিক আছে এটা শুধু নামটা জানলেই হবে যে আর তাও যদি না জানি আমরা ফলিকুলার এন্ড প্যাপিলারি এই দুইটা জানলেই হবে আর যদি আনডিফারেন্সিয়েটেড হয় দ্যাট ইজ কল্ড অ্যানাপ্লাস্টিক carcinoma. So how will you confirm your diagnosis? How will confirm? This is the only way to confirm the diagnosis is to do an FNA, fine needle aspiration. Only fine needle aspiration করলে এটা diagnosis হয়ে যাবে but there is some fallacy ঠিক আছে কি বলতে পারবে না হ্যাঁ FNS তে বলতে পারবে ফলিকুলার কার্সিনোমা বলতে পারবে কি বলে ফলিকুলার কার্সিনোমার কথা বলতে পারবে ও আমরা একটা বাদ দিয়ে গেছি কিন্তু হ্যাঁ এস লিম্ফোমা হ্যাঁ ডিফারেন্সিয়েটেড সেলের ভিতরে আরেকটা হলো লিম্ফোয়েড টিস্যু থেকে আসছে লিম্ফোমা তো এফএনএসি লিমিটেশন কি এখানে থাইরয়েড কার্সিনোমার ডায়াগনোসিসে হোয়াট ইজ দ্য লিমিটেশন অফ এফএনএসি গুড এটা অনলি যে ফলিকুলার সে বলতে পারবে এফএনএ বলতে পারবে যে ইট ইজ ফলিকুলার নিউপ্লাজম whether it is carcinoma or adenoma it cannot be diagnosed by FNSC. Yes, কি জন্য why this limitation জানো নাকি আচ্ছা আসলে it depends on the invasion into the surrounding tissue and vascular invasion এইটা আছে কি নাই তার উপরে নির্ভর করবে যে এটা অ্যাডেনোমা না কার্সিনোমা যার ফলে if there is diagnosed as the follicular neoplasm we should treat it like a follicular carcinoma ঠিক আছে এখন দেখো পাওয়া গেছে কি একটা প্যাপিলারি ধরলাম প্যাপিলারি কার্সিনোমা আসলো এফএনএসি তে এন্ড লিম্ফ নোড ও প্যাপিলারি কার্সিনোমা তাহলে হোয়াট ইজ দ্য ট্রিটমেন্ট অফ চয়েস কি চিকিৎসা দেওয়া যায় what is your treatment option good ঠিক আছে it is the carcinoma যেহেতু অথবা নিউপ্লাজম টোটাল থাইরয়েডেক্টমি প্লাস রাইট সাইডেড নেক ডিসেকশন যেহেতু পালপেবল লিম্ফ নোডস আছে হ্যাঁ রাইট সাইডেড নেক ডিসেকশনটা করতে হবে এই নেক ডিসেকশনের বিভিন্ন লেভেল আছে আমাদের অত দরকার নেই আমাদের এইটুকু জানলে হবে যে হ্যাঁ টু সার্ভাইকাল লিম্ফ নোডস আছে সুতরাং আমাদের সেম সাইডে অপোজিট সাইডে ডিসেকশন করা লাগবে প্যাপিলারি কার্সিনোমার জন্য লাগবে না কারণ আমরা অপোজিট সাইডে লিম্ফ নোড আছে কি নাই কি বলে এনলার্জমেন্ট আছে কি না এই জন্য আমরা কি ইনভেস্টিগেশন করে নেব অপারেশনের আগে হ্যাঁ বলো না সেন্টিনিয়াল নোড বায়োপসি করব না ঠিক আছে আমরা এখানে আর কোনো বায়োপসি টাইপসি কিছুই করব না আমরা সিটি স্ক্যান অথবা এমআরআই করে দেখব ঠিক আছে আল্ট্রাসাউন্ড করতে পারি কিন্তু সিটি স্ক্যান এমআরআই করে আমরা নেক রিজন দেখব যে অপোজিট সাইডে অথবা লিম্ফ নোড আরো কি পরিমাণ আছে ঠিক আছে সুতরাং অপোজিট সাইডে যদি লিম্ফ নোড না থাকে তাহলে আমরা অপোজিট সাইডে ডিসেকশন করব না সেম সাইডে ডিসেকশন করব ঠিক আছে তো what other options এছাড়া কি অপশন দেওয়া যেতে পারে টোটাল থাইরয়েডেক্টমি ছাড়া Radiotherapy. রেডিওথেরাপি ইজ নট এ গুড চয়েস এখানে আমরা হেমিথাইরয়েডেক্টমি করতে পারি হ্যাঁ এটা দিস ইজ অলসো অপশন হ্যাঁ থাইরয়েড কার্সিনোমা প্যাপিলারি কার্সিনোমা ইজ গুড প্রগনোসিস ঠিক আছে টোটাল থাইরয়েডেক্টমি করতেই হবে সেটা না আমরা হেমিথাইরয়েডেক্টমি করতে পারি বাট অনেকে ইনক্লুডিং মি উই ডু প্রিফার total thyroidectomy for any thyroid disorder
সুতরাং মানে গুড অপশন হলো একটা বেনাইন টিউমার, ঠিক আছে। তারপরে তুমি যদি এই জায়গায় লিম্ফ নোড না থাকতো, অনলি সলিটারি থাইরয়েড নোডুল থাকতো, ঠিক আছে, এফএনএসি তে বললো যে এটা বেনাইন, তাহলে কি করতাম? তাহলে অনেকে মানে হেমিথাইরয়েডেক্টমি করতো, ঠিক আছে। হেমিথাইরয়েডেক্টমি করার পরে আবার ফর্মাল হিস্টোপোলজি করলো, যে দেখা গেল যে তার এটা কার্সিনোমা ছিল, তাহলে কি করবা? তাহলে ট্রিটমেন্ট সার্জারি ইজ কমপ্লিট, ঠিক আছে। তার মানে হলো যে পেপিলারি কার্সিনোমা যেহেতু ওয়েল প্রগনোসিস, ভালো প্রগনোসিস, সুতরাং এই জায়গায় হেমিথাইরয়েডেক্টমি ইজ অ্যান অপশন। বাট তোমাদের যদি বলা হয়, অথবা আমি যদি বলা হয় কি করব, আই উইল ডু টোটাল থাইরয়েডেক্টমি উইথ সেম সাইডেড নেক ডিসেকশন। আচ্ছা, নেক্সট কোশ্চেনটা পড়তে পারো কেউ? এনিবডি পড়ো দেখি একবারে। Female presents with multinodular goiter. Her sleeping pulse rate is 120 beat per minute. Patient is lean and thin. ঠিক আছে, What তাহলে একটা মিডল এজ ফিমেল প্রেজেন্ট দা মাল্টিনোডুলার গয়টার, কিন্তু তার দেখা গেছে যে স্লিপিং পালস রেট অনেক বেশি, 120 বিট পার মিনিট, অলমোস্ট ডাবল। এবং পেশেন্ট খুব শুকনা পাতলা, লিন এন্ড থিন। তাহলে কি হয়েছে মনে হয়? টক্সিক নডুলা, গুড। তার মানে এইখানে তার হলো যে টক্সিক মাল্টিনোডুলার গয়টার, ঠিক আছে। এইখানে ক্লু যেটা আমাদের ডায়াগনস্টিক ক্লু ইজ ভেরি লিটল। শুধু দেখো যে টক্সিসিটির ফেভারে অনলি পালস রেট তাই বেশি, তাই না নাকি? লিনেনথিন যে কেউ থাকতে পারে, লিনেনথিনের জন্য যে টক্সিসিটি হইতে হবে এরকম না, ঠিক আছে। অথবা মোটা সোটারাও টক্সিসিটিতে ভুগবে না তা না। তাহলে এই জায়গায় অনলি মানে মানে ক্লু আর কি, যদি বলো পজিটিভ ক্লু হলো স্লিপিং পালস রেট বেশি, হ্যাঁ। সুতরাং এইটাই দিয়েই শুধু টক্সিসিটি ডায়াগনোসিস করা যাবে। তার কার্ডিয়াক প্রবলেম থাকতে পারে, তাই না, সে অ্যাংজাইটি নিউরোসিসের পেশেন্ট হতে পারে, তার কার্ডিয়াক প্রবলেম থাকতে পারে না। তো প্রবাবল ডায়াগনোসিস, তাহলে হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস বললে ইট ইজ ভেরি ডিফিকাল্ট, ঠিক আছে। এই জায়গায় ক্লু, আরো কিছু ক্লু থাকা উচিত ছিল, হ্যাঁ। তো তাও যদি আমরা বলি যে হ্যাঁ ঠিক আছে, টক্সিক মাল্টিনোডুলার গয়টার, ঠিক আছে। এই যে এখানে টক্সিসিটি আসলো, ঠিক আছে, এইটা কোন ধরনের টক্সিসিটি? আমাকে প্রশ্ন করতেছ না উত্তর দিচ্ছ? ইউজুয়ালি মাল্টিনোডুলার গয়টার যেখানে হয়, ঠিক আছে, এই জায়গাতে টক্সিসিটি হয়, ইউজুয়ালি ইট ইজ দ্য ফিচার্স অফ সেকেন্ডারি থাইরোটক্সিকোসিস। তো কি সেকেন্ডারি থাইরোটক্সিকোসিস কেন বলা হয় এখানে? যখন থাইরোটক্সিকোসিস ফিচার পড়ে যায় ডেভেলপ করে with pre-existing thyroid enlargement. কি বসতে কর, আধা ঘন্টা দেরি হবে। যখন থাইরোটক্সিকোসিস পড়ে যায় প্রেজেন্ট করে with the pre-existing thyroid enlargement. ওকে, হ্যাঁ ঠিক আছে। তাহলে মানে লং স্ট্যান্ডিং মাল্টিনোডুলার গয়টার ছিল, তখন কোনো টক্সিসিটি ছিল না, বাট টক্সিসিটি অ্যাপিয়ার্স আফটার দ্য গয়টার, ঠিক আছে, হ্যাঁ। আর ইন দ্য প্রাইমারি থাইরোটক্সিকোসিস টক্সিসিটি এন্ড গয়টার অ্যাপিয়ার্স at a time, একই সময়, হ্যাঁ। That is called primary thyrotoxicosis. But if the toxicity appears later in a pre-existing multinodular goiter, তাহলে এখানে
এখন এই হোয়াট আর দ্য ক্লিনিক্যাল ডিফারেন্স, যে এই প্রাইমারি এন্ড সেকেন্ডারি থাইরোটক্সিকোসিসে কি ডিফারেন্সটা কি? ক্লিনিক্যালি আমরা যদি টেস্ট করি তাহলে কোন ধরনের বলতে পারো? আচ্ছা, প্রশ্নটা একটু লিডিং কোশ্চেন বলি, ঠিক আছে? তো এই টক্সিসিটির অনেকগুলা ফিচার আছে না? অপথ্যালমিক সাইন, ঠিক আছে, আই সাইন, স্কিন চেঞ্জেস, কার্ডিয়াক সাইন ফিচার্স, এখানে কোনটা প্রমিনেন্ট সেকেন্ডারি থাইরোটক্সিকোসিসে? features কার্ডিয়াক cardiac সাইন গুলা প্রমিনেন্ট, ঠিক আছে? এই কারণেই এখানে কার্ডিয়াক সাইন গুলো প্রমিনেন্ট। আচ্ছা, ঠিক আছে, তাহলে হোয়াট ফার্দার ইনভেস্টিগেশন ইউ ওয়ান্ট টু ডু? কি ইনভেস্টিগেশন করবা? It's a thyroid function test. Thyroid function test, there are lots of thyroid function tests. Specifically, you must mention what thyroid function test we want to do. The level of T3, T4, and TSH. Level of, যদি তোমাকে মিনিমাম বলা হয় যে না মিনিমাম আমি করতে হবে, থাইরয়েড ইনভেস্টিগেশনে বলা আছে যে there are lots of investigation for thyroid functions, but you as a surgeon you must or one must do as minimum as possible, যত কম করে পারা যায়, তাই না? সেখানে সবচেয়ে কম কোনটা পারা যায় থাইরয়েড ফাংশন টেস্ট দেখার জন্য? একটা যদি আমরা বলি The T4 TSH. TSH TSH, ঠিক আছে? if there is TSH is high or low, it will মানে say the thyroid status, ঠিক আছে? if TSH is very low, it is thyrotoxicosis, হ্যাঁ, আর if it is very high, it is the hypothyroidism. Okay, তাহলে only TSH is enough. If TSH is raised or lower abnormal, then we can go for T3 or T4. But if TSH is normal, no further need of T3, T4. Okay, next what investigation will do? Number one holo TSH. Number two, It's a thyroid autoantibody. thyroid autoantibody. Very good. Now, why we should do a thyroid autoantibody? To exclude autoimmune thyroids. Good. To exclude the autoimmune, but because if there's autoimmune thyroiditis, that is Hashimoto's thyroiditis, our treatment option is different, non-surgical. ঠিক আছে? What other investigation? Another investigation will do? TSH, thyroid autoantibodies, আর এটা কি করবা? X-ray chest হ্যাঁ, X-ray chest X-ray chest. X-ray chest will help. Radioiodine uptake. Radioiodine uptake. It will. Sir, FNS FNS2 FNS. These three are the essential investigations for thyroid. Essential. These three are the essential investigations. Are lots of optional investigations like isotope scanning and uptake, CT, MRI, X-ray test, etc. And if it is so, যে আমরা এখানে করে দেখলাম যে হ্যাঁ TSH is very low and T3, T4 is raised, FNS is said no malignancy seen, and thyroid autoantibody is not raised. Okay, তাহলে আমাদের ডায়াগনোসিস হলো যে হ্যাঁ it is a case of toxic nodular goiter. toxic multinodular goiter. Good, ঠিক আছে? And what are the treatments of toxic multinodular goiter? Toxic
Antithyroid drug. Sir, Good. preparation Not of very good. go first. Not very good. Counseling. Counseling. Exhibition biopsy. হ্যাঁ বায়োপসি আমরা এফএনএসি করছি তো এফএনএসি তে বলছে যে এটা কোনো ম্যালিগন্যান্সি নাই অথবা নিউপ্লাস্টিক না তাহলে actually toxic multinodular goiter treatment is only it should be go for operation no otherwise ঠিক আছে অন্যগুলা ভালো অপশন না যদিও থাইরোটক্সিকোসিসের তিন ধরনের অপশন আছে তাই না কি কি অপশন what are the modalities of treatment of thyrotoxicosis একটা অ্যান্টিথাইরয়েড ড্রাগ একটা surgery but if it is a multinodular goiter surgery is the number one options ঠিক আছে এখন আমরা সার্জারি যদি করি তাহলে কি সার্জারি করতে পারি এখানে একটা টক্সিক মাল্টিনোডুলার goiter সাবটোটাল থাইরয়েডেক্টমি হ্যাঁ ঠিক আছে সাবটোটাল থাইরয়েডেক্টমি করলাম তো সাবটোটাল থাইরয়েডেক্টমি যদি আমরা করতে যাই ঠিক আছে তাহলে আমাদের এই কি একটা ইনভেস্টিগেশন আমাদের করে নিতে হবে যদি আমরা টোটাল থাইরয়েডেক্টমি না করি হ্যাঁ এনি আদার ফর্ম এই মাল্টিনোডুলার গয়টারে এবং সার্জারি করে হ্যাঁ তাহলে আমাদের রেডিওআয়োডিন স্ক্যানিং আইসোটোপ স্ক্যানিং করে নিতে হবে এবং কি জন্য দেখতে হবে যে কোথায় এটার হট নোডুল আছে এবং কোথায় টক্সিসিটি আছে সো দ্যাট আমরা অপারেশনের সময় ওই এরিয়া মাস্ট ইনক্লুড ডিউরিং অপারেশন ঠিক আছে এখন হাউ উইল প্রিপেয়ার দ্য পেশেন্ট কিভাবে প্রিপেয়ার করব ফর অপারেশন ইউথাইরয়েড করে নিতে হবে হ্যাঁ ইউথাইরয়েড করে নিতে কিভাবে ইউথাইরয়েড আমরা করতে পারি সে ড্রাগ দিয়ে মানে অ্যান্টিথাইরয়েড ড্রাগ কার্বিমাজল আর ঠিক আছে আমরা অ্যান্টিথাইরয়েড ড্রাগ দিয়ে হ্যাঁ থাইওপ্রোপাইল থাইরোইউরাসিল অথবা কার্বিমাজল দিয়ে আমরা এটা ইউথাইরয়েড করব শুধু এটা দিলেই হবে আরো কিছু দিতে হবে তাই না আমাদের অ্যান্টি বিটা ব্লকার হ্যাঁ এই যে পালস রেট বেশি আছে এই কারণে তার বিটা ব্লকার দিতে হবে বিটা ব্লকারের সুবিধা হলো যে এটা বিটা ব্লকার হার্ট রেট কমায় প্যালপিটেশন কমায় সিম্পটোমেটিক রিলিফ করে প্লাস পেরিফেরিতে T4 থেকে যে T3 কনভার্সন হয় সেটাও প্রিভেন্ট করে আচ্ছা গুড আর ইফ ইট দ্য পেশেন্ট এই গয়টার ইজ ভেরি লার্জ তাহলে আমরা আর কি দেব usually this goiter is large and very vascular তাহলে আমরা এটা যাতে ছোট হয় অথবা কারণ অ্যান্টিথাইরয়েড ড্রাগ দিলে আসলে থাইরয়েড গ্ল্যান্ড আরো বড় হয়ে যায় হ্যাঁ তো রেডিওথেরাপি হ্যাঁ কি দেব আমরা লুগোলস আয়োডিন হ্যাঁ লুগোলস আয়োডিন আমরা খাওয়াবো ডেইলি হ্যাঁ তাইলে এই ভাস্কুলারিটি কমবে এবং থাইরয়েড গ্ল্যান্ডটা শ্রিঙ্ক করবে এই কারণে তাহলে আমরা প্রিপেয়ার করব একটা জেনারেল ট্রিটমেন্ট ঠিক আছে পেশেন্টের অ্যাসুরেন্স দিব অ্যানজিওলাইটিক দিব প্লাস ফর্মালল দিব প্লাস অ্যান্টিথাইরয়েড ড্রাগ এন্ড লুগোলস আয়োডিন তারপর এই পেশেন্ট যখন ইউথাইরয়েড হবে সেই ইউথাইরয়েড স্টেটে আমরা অপারেশন করব না হলে কি হতে পারে ইউথাইরয়েড যদি থাইরোটক্সিক পেশেন্টের অপারেশন করি তাহলে কি হতে পারে কি প্রবলেম দেখা দিবে রিকারেন্স এইটা টক্সিসিটিতে সাথে রিকারেন্সের কোনো সম্পর্ক নাই ঠিক আছে তুমি যদি অ্যাডেকুয়েট অপারেশন করো তাহলে যে কোনো অপারেশন আদার দেন টোটাল থাইরয়েডেক্টমি করলে এটা রিকারেন্স হতে পারে হ্যাঁ কিন্তু আমাদের ভয়টা কি পার্মানেন্ট হাইপোথাইরয়েডিজম হতে পারে থাইরোটক্সিক ক্রাইসিস অ্যাকচুয়ালি শোনো তোমরা যখন কথা বলবা
তখন চিন্তা ভাবনা করে বলবা, ঠিক আছে? একবার বলে ফেললে আবার ফেরত পাওয়া যাবে না। হ্যাঁ, ইট ইজ দ্য থাইরোটক্সিক ক্রাইসিস অর থাইরয়েড স্টর্ম। এই কারণে যে জন্য বললা যে রিকারেন্স হইতে পারে, এটার সাথে থাইরোটক্সিকোসিস পেশেন্টের অপারেশন করলাম কি স্টেটে তার উপর নির্ভর করে না, অথবা একটা বলে হাইপোথাইরয়েড হইতে পারে। টোটাল থাইরয়েডেক্টমি, যে কোনো থাইরয়েডেক্টমি অপারেশনের পরে হাইপোথাইরয়েড হইতে পারে। টোটাল করলে তো হবেই, হ্যাঁ, নিয়ার টোটাল, সাব টোটাল, অথবা হেমি থাইরয়েডেক্টমি করলেও এটা হইতে পারে। আমরা শুধু একটা ভয়ই করি না, থাইরোটক্সিক ক্রাইসিস অর থাইরয়েড স্টর্ম, এই কারণে। ঠিক আছে, কিন্তু তোমাদের এই কোশ্চেন গুলা ক্লিয়ার কাট থাকতে হবে। হ্যাঁ, ক্লিয়ার কাট। নেক্সট কোশ্চেন, 14 years old female patient, 14 বছর, presents with the shield like swelling on the anterior aspect of the neck. It moves of deglutition is smooth, soft in consistency, and there is no palpable lymph node. ঠিক আছে, দেখো এটা কি কি আছে সিমটম। A 14 years old female patient present with the shield-like swelling on the anterior aspect of the neck. It moves with the deglutition is smooth and soft in consistency. Diagnosis key. No other symptom. Thyroglossal cyst. Hydroglossal cyst. Hydroglossal. It is a physiological goiter, pubertal goiter. ঠিক আছে? Fine. This is the answer. This is the physiological goiter and pubertal goiter. এখন এইখানে একটা প্রশ্ন আছে, ঠিক আছে? ইয়াং ফিমেল পেশেন্ট, ঠিক আছে? এই পিউবার্টাল গয়টার কাদের বেশি হয়, মেল আর ফিমেল? মেলদের বেশি হয়। হ্যাঁ, এদের হল ফিমেলদের থাইরয়েড ডিজিজ বেশি, কিন্তু যদি পিউবার্টাল গয়টার, হ্যাঁ, এটা মেল পেশেন্টদের বেশি হয়। তো কি হয়, হোয়াট ইজ দ্য প্যাথোজেনেসিস অফ দ্য সোয়েলিং? এই যে গয়টার হইল, ডিফিউজ নন টক্সিক গয়টার। ডিফিউজ হলো কি জন্য, যে পুরা থাইরয়েড গ্ল্যান্ডই ইউনিফর্মলি এনলার্জ হয়েছে, এবং এই কারণে এটা বলতেছে ডিফিউজ, আর এটা স্মুথ এবং সফট ছিল, এবং লিম্ফ নোড নাই। তাহলে হোয়াট ইজ দ্য প্যাথোজেনেসিস? কি কারণে এরকম? ডিক্রিজ আয়োডিন না, ডিক্রিজ আয়োডিন না, পেশেন্টের আয়োডিন মাত্রা ভালো আছে, ঠিক আছে? পেশেন্ট আয়োডাইজড সল্ট খায়, ঠিক আছে? So, যেহেতু growing, as the patient is growing, the demand of the thyroid hormone increasing. That is the question, ঠিক আছে? In the physiological corridor, demand and supply, ঠিক আছে? Production, এটার ভিতরে যদি ডিসপ্যারিটি থাকে, all mechanisms, raw materials ঠিক আছে, আমাদের আয়োডিন ঠিক আছে, আমাদের থাইরয়েড গ্ল্যান্ড ভালো, বাট থাইরয়েড মানে ডিমান্ড ইজ মোর। এই যখন ডিমান্ড মোর হয়, কিন্তু থাইরয়েড যে এক্সিস্টিং ক্যাপাসিটি, তার যে প্রোডাকশন T3 T4 এটা এক্সিড করে দেয়, হ্যাঁ, তখন এই রিলেটিভলি এই T3 T4 বেশি দরকার হয়। যখনই বেশি দরকার হয়, তখন এই TSH স্টিমুলেশন হয়, দ্যাট স্টিমুলেটস দ্য থাইরয়েড ফলিকুলার সেলস, মোর প্রোডাকশন অন T3 T4, এবং এই TSH স্টিমুলেশনের কারণেই এই থাইরয়েড গ্ল্যান্ডটা এনলার্জ হয়, এবং দিস ইজ এখন তার মানে দিস ইজ দ্য প্যাথোজেনেসিস, ঠিক আছে? হাউ উইল ট্রিট অথবা ম্যানেজ, এই পেশেন্টটাকে কিভাবে ম্যানেজ করবা? So, thyroxine supplementation. কেন আমরা আয়োডাইজ লবণ দিলে হবে না? যদি আয়োডিন খাওয়াই হবে? জি স্যার, হবে। So, less important. আয়োডিন আমরা যদি সাপ্লিমেন্ট দেই তাহলে হবে না, কারণ তার আয়োডিন সাফিসিয়েন্ট ইন দ্য ফুড অথবা ওয়াটারে সাফিসিয়েন্ট আয়োডিন আছে,
ঠিক আছে, থাইরয়েড গ্ল্যান্ড ইজ নট, there is no pathology in the thyroid gland, ঠিক আছে, কিন্তু থাইরয়েড গ্ল্যান্ড আরো বেশি দরকার, সেটা পারতেছে না, ঠিক আছে। এই কারণেই তার আমরা যদি থাইরক্সিন সাপ্লিমেন্ট দেই এডিশনাল, তাইলে এই থাইরয়েড গ্ল্যান্ডের কাজটা কমে যাবে। তাহলে কি হবে, থাইরয়েড যদি আমরা থাইরক্সিন বেশি দেই, সাপ্লিমেন্ট দেই, থাইরক্সিন সাপ্লিমেন্ট, তাহলে কি হবে, T4 T3 T4 যে ডিমান্ড সেটা ফুলফিল হবে, ফুলফিল হইলে TSH লেভেল কমে যাবে, স্টিমুলেশন TSH লেভেল কমে গেলে it will not stimulate the thyroid gland, rather it will regress, তাই না। তার মানে TSH লেভেল যখন কমে যাবে তখন থাইরয়েড গ্ল্যান্ড এটা আবার ছোট হয়ে যাবে, সিঙ্ক হয়ে যাবে, ঠিক আছে। তাহলে হাউ উইল ইভালুয়েশন কিভাবে করবা, এই পেশেন্টকে ইভালুয়েশন করার জন্য আমাদের সব করতে হবে, ঠিক আছে। আমাদের বেসিক যেটা আমরা বলছি না, সেটা থাইরয়েড ফাংশন টেস্ট করতে হবে, দেখতে হবে TSH কেমন, T3 T4 কি রকম আছে, এটাও FNAC লাগবে, হ্যাঁ, অথবা থাইরয়েড অটো অ্যান্টিবডি লাগবে, ঠিক আছে। আর চিকিৎসা নন সার্জিক্যাল, ঠিক আছে, ইট ইজ নন সার্জিক্যাল বাট অনলি থাইরক্সিন সাপ্লিমেন্ট। আচ্ছা, অন্য আরেকটা বাচ্চা, এটা লাস্ট কোশ্চেন, আর বলবো না। A young boy of 14 presents with the round swelling in the anterior aspect of the neck. Mother says it presents since childhood. ঠিক আছে, 14 না, আরো কম যদি হইতো তাহলে ভালো হইতো, মনে করো 6-7 বছরের বাচ্চা, হ্যাঁ, এটা anterior aspect of the neck এ একটা সোয়েলিং আছে, আর কিছু ক্লু দেয় নাই কিন্তু, হ্যাঁ, এটা ইট প্রেজেন্ট সিন্স চাইল্ডহুড, এটা মিড লাইন বলে না, এটা লেটারাল কি রাইট কি লেফট এগুলা কিছু বলে নাই, তাহলে হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস? So thyroglossal cyst. This is one of the possibility. Other all possibilities এটা থাকতে পারে, এটা সিস্টিক ফাইব্রোম বলে নাই তো, যে তোমার কি বলে ডান দিকে না বাম দিকে, নেকে অ্যান্টেরিয়র অ্যাসপেক্টই বলছে, তাই না, তাহলে নেকে আর হইতে পারে না, সিন্স বার তার কি সোয়েলিং হইতে পারে, এটা কমন Cystic hygroma. সিস্টিক ফাইব্রোম হইতে পারে, ব্রাঙ্কিয়াল সিস্ট হইতে পারে, তাই না। তো সুতরাং এই কোশ্চেনটা দেওয়ার আগে আরেকটা ক্লু দেওয়া উচিত ছিল, ঠিক আছে। এই ক্লুটা ছিল, এটা যদি বলতো যে ইট মুভস আপ এন্ড ডাউন ডিউরিং ডিগ্লুটেশন, ঠিক আছে, তাইলে আমরা বুঝতাম যে হ্যাঁ ইট ইজ থাইরয়েড, অনলি থাইরয়েড, ঠিক আছে, এছাড়া আর কিছু না, ঠিক আছে। সিস্টিক হাইগ্রোমাও মুভ করবে না, ব্রাঙ্কিয়াল সিস্টও মুভ করবে না, ঠিক আছে। তাহলে শুধু যেই কয়টা ইনফরমেশন দিচ্ছে, এই কয়টা ইনফরমেশন দিয়ে আমাদের সাফিসিয়েন্টলি বলা সম্ভব না যে এটা থাইরোগ্লোসাল সিস্ট। হ্যাঁ, there is a possibility, but there is some other possibility. বাট এটা যদি এরকম হতো যে দেওয়া থাকতো ইট মুভস আপ এন্ড ডাউন ডিউরিং ডিগ্লুটেশন, তাইলে দিস ওয়াজ পারফেক্ট, যে হ্যাঁ ইট ইজ থাইরয়েড সোয়েলিং, এবং থাইরয়েড সোয়েলিং এ কনজেনিটাল থাইরয়েড সোয়েলিং এর একটা ইম্পর্টেন্ট কজ হলো থাইরোগ্লোসাল সিস্ট। আচ্ছা, নেক্সট কোশ্চেন, what clinical examination do you want to perform? কি ইনভেস্টিগেশন করলে তুমি, এক্সামিনেশন, ক্লিনিক্যাল এক্সামিনেশন, So inspection and palpation. একটা স্পেসিফিক ইন্সপেকশন পালপেশন তো সব সোয়েলিংই করবা, এই পার্টিকুলার ক্ষেত্রে একটা স্পেসিফিক ক্লিনিক্যাল এক্সামিনেশন আছে, সেটার নাম Tongue test. টাং টেস্ট, শুধু টাং না, আরো কিছু, টাং ট্যাগ টাগ টেস্ট, ঠিক আছে, টাং টাগ টেস্ট, ঠিক আছে, কিভাবে করে জানো না? Sir, mouth. Sir, open the mouth and sir tongue টা protrude করতে হয়, যদি স্যার protrude and মানে স্যার ক্লোজ করলে মাউথটা স্যার মানে আর কি ইয়া হবে। কি হবে, হ্যাঁ, তা না, অ্যাকচুয়ালি ইউ হ্যাভ আস্ক দ্য পেশেন্ট টু ওপেন দ্য মাউথ, ঠিক আছে, পেশেন্ট বলে হা করেন, ঠিক আছে, হা করার পরে ইউ fill the lump and it will firmly fix it. Then you ask the patient to protrude the tongue. You feel, if you feel any traction on the
সোয়েলিং, ঠিক আছে? তুমি এক হাত দিয়ে সোয়েলিংটা ধরে রাখবা, ঠিক আছে? তারপর পেশেন্টকে হা করার পরে টাংটা পুটপুট করতে বলবা। টাং পুটপুট করার সময় যদি ইউ ফিল ট্রাকশন অন দ্য হ্যান্ড, ঠিক আছে? ওই সোয়েলিংটা, হ্যাঁ, ইট ইজ নট অনলি ইনস্ট্রাকশন, ইট ইজ এ পার্ট অফ দ্য প্যালপেশন। মানে তুমি আগে একটা সোয়েলিংটা ধরে রাখবা, তারপর এটা পেশেন্টকে হা করে জিভটা বাইর করতে বলবা, টাং পুটপুট করতে বলবা। যদি ইউ ফিল এনি ট্রাকশন, তাইলে তুমি বুঝবা যে ইট ইজ টাং টাক টেস্ট পজিটিভ, দ্যাট ইজ থাইরোগলসাল সিস্ট। তো কিভাবে চিকিৎসা করবা? হাউ উইল ইউ ট্রিট? স্যার থাইরোগ্লোসাল ফিস্টুলা। থাইরোগ্লোসাল ফিস্টুলা হইতে পারে, ইনফেকশন হইতে পারতো, অ্যাবসেস হইতে পারতো, অ্যাবসেস বাস্ট হইয়া ফিস্টুলা হইতে পারতো, ঠিক আছে? আগেই ফিস্টুলা হয়ে যেত তা না, ঠিক আছে? কারণ এটা প্রথমে অ্যাবসেস, ঠিক আছে? দেন অ্যাবসেস বাস্ট হইয়া ইট কুড বি থাইরোগ্লোসাল ফিস্টুলা। ঠিক আছে, থ্যাংক ইউ অল। তোমাদের ভুলে গেছিলা সব নাকি? অনেক কিছুই, জি স্যার। হ্যাঁ? কিন্তু এগুলা তো ভুললে চলবে না বাবা, হ্যাঁ? ইউ মাস্ট, এগুলা তোমাদের সব মনে রাখতে হবে। ঠিক আছে, এনি কোশ্চেন? এনি কোশ্চেন? নো কোশ্চেন? কোনো কোশ্চেন নাই? নাই স্যার? If there is no question, end the meeting for all. Okay? Thank you. Thank you. Thank you. Welcome.